বুঝছো? জি স্যার। তো এটা হচ্ছে পেজ নাম্বার 105-এ। বইয়ে যদি থাকে পাশে বই দেখতে পারো। তো প্রথমে ভাবছিলাম যে এত ইম্পর্টেন্ট টপিকস না হয়তো, পরে 11 ব্যাচের কোয়েশ্চেন করতে গিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন রিভিউ করলাম, দেখলাম যে এটা বেশ আসে আর কি, তো ভালোই ইম্পর্টেন্স আছে আর কি। তো এই যে এখানে লিখে দিয়েছি, এই থিওরেমটার একটা নাম আছে, বানাক-স্টেনহাউস থিওরেম আর কি। হ্যাঁ, এটা আমি ডক ফাইলে এক্সট্রা লিখেছি, এটা তোমাদের বইয়ে নাই। তো সাথে যদি লেকচার খাতা থাকে এটা একটু তুলে নাও আর কি, নামটা। ফাইনাল পরীক্ষা যদি আসে যে বানাক-স্টেনহাউস থিওরেম প্রমাণ করো, অনেকে আকাশ থেকে পড়বা যে এই নামে তো কোনো থিওরেম পড়ি নেই। বুঝতে পারছো বাকিরা কি বলছে? জি স্যার। ইউনিফর্ম বাউন্ডেডনেস থিওরেম, এটা নাম হচ্ছে বানাক-স্টেনহাউস থিওরেম। থিওরেমটা বেশ ইজি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো হান-বানাক থিওরেমের মতো এত জটিল না আর কি। তো থিওরেমটা কি বলে বোঝার জন্য বেশ সোজা। কি বলছে এখানে প্রথমে কনসিডার করে নিল যে বি একটা বানাক স্পেস আর এন হচ্ছে একটা নর্মড লিনিয়ার স্পেস। তো বি থেকে এন এ ম্যাপ করার জন্য বা ট্রান্সফর্ম করার জন্য আমরা কিছু কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফর্ম চিন্তা করতেছি, সেগুলোকে নাম দিচ্ছি টিআই। যেমন টি1, টি2, টি3 এরকম বিভিন্ন ট্রান্সফরমেশন আছে। তো টিআই গুলো কাজ করবে বি এর এলিমেন্ট নিয়ে চেঞ্জ করার পরে এন এর এলিমেন্টে কনভার্ট করবে আর কি। ঠিক আছে, তো একটা প্রপার্টি হচ্ছে যে এই যে প্রতিটা বি এর প্রতিটা ভেক্টর এক্স এর জন্য তা এক্স এর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর সেটটা এটা বাউন্ডেড হবে এন এর ভিতরে। তো পরবর্তীতে যেটা বলল যে এখন যদি আমরা প্রত্যেকটা ট্রান্সফরমেশনের নর্ম বের করি তাহলে সেই সেটটাও বাউন্ডেড হবে, অর্থাৎ আমরা বলবো যে আমাদের যে ট্রান্সফরমেশনগুলো আছে তাদের সেটটা এই যে BBN এটার মধ্যে একটা বাউন্ডেড সাবসেট হবে। স্টেটমেন্ট খুবই সোজা, বলছে যে কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন আমি চিন্তা করলাম, চিন্তা করার পরে প্রত্যেকটা এক্স এর সাপেক্ষে তাদের ইমেজ মানে প্রত্যেকটা এক্স দিয়ে প্রত্যেকটা ট্রান্সফরমেশনের সাপেক্ষে আমি ইমেজ বের করলাম। তাহলে ইমেজের সেট যদি বাউন্ডেড হয় তাহলে ট্রান্সফরমেশনের সেটটাও কি হবে? বাউন্ডেড হবে। সিম্পল কথা, ইমেজের সেট যদি বাউন্ডেড হয় তাহলে তাদের ম্যাপিং বা ট্রান্সফরমেশনের সেটটাও বাউন্ডেড হবে। কথা বুঝতে পারছো? স্টেটমেন্ট কি বুঝতে পারছো কি বলছে? কি শুনতেছো তোমরা নাকি ক্লাসে জয়েন করে? জি স্যার, জি স্যার। মেয়েদের কি অবস্থা? নাকি তরকারি কাটতে চলে গেছে একজন? জি স্যার, বুঝতে পারতেছি। তো যেটা বললাম যে স্টেটমেন্টটা আবার বুঝো যে টি গুলোর কাজ হচ্ছে বি এর এলিমেন্টকে এন এর এলিমেন্টে কনভার্ট করা, তার মানে তারা ট্রান্সফরমেশন।
তাহলে বি এর ভেতর থেকে এক্স গুলো নিয়ে আমরা যদি তার ইমেজ বের করি, এই যে টিআইএক্স, তাহলে ইমেজগুলোর সেট বাউন্ডেড যদি হয়, যদি ইমেজগুলোর সেট বাউন্ডেড হয়, তাহলে ম্যাপিং এর সেটটাও বাউন্ডেড হবে। এটা হচ্ছে সিম্পল কথা আর কি। তো ইউনিফর্ম বাউন্ডেডনেস থিওরেম, এটা যদি কেউ তোমাকে কখনো জিজ্ঞেস করে, থিওরেম এরকম খাতা মুখস্থ না বলে যে এই লাইনটা বলবা যে ম্যাপিং এর আন্ডারে যদি ইমেজের সেট বাউন্ডেড হয়, তাহলে ম্যাপিং এর সেটটাও বাউন্ডেড হবে। কথা বুঝছো? এই যে 4 লাইন যেখানে লেখা দেখতেছো, দেখো এটা সিম্পল এক লাইনে বলে দিলাম যে ইমেজের সেট বাউন্ডেড হলে ট্রান্সফরমেশনের সেট এটাও বাউন্ডেড হবে। কথা ক্লিয়ার? মানে থিওরেমের যে ভাষ্য সেটা কি বুঝতে পারছো কি বলছে? থিওরেম আসলে মানে কি বলতে চাচ্ছে সেটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এখন কথা হচ্ছে আমরা যে বলি যে আমাদের ম্যাপিং এর সেট বা ট্রান্সফরমেশন সেট সেটাও বাউন্ডেড, সেটা মানে কিন্তু আমরা যে ম্যাপিং এর নর্ম বের করব অ্যাকচুয়ালি সেটা বাউন্ডেড। তো তোমরা নিশ্চয়ই জানো যে ভেক্টরের নর্ম বের করা আর হচ্ছে ম্যাপিং এর নর্ম বের করা কিন্তু একরকম না। হ্যাঁ, ভেক্টরের নর্ম বের করে তার কম্পোনেন্ট গুলো দিয়ে, তাই না? আর ম্যাপিং এর নর্ম বের করে তার ইমেজের সাথে সম্পর্ক দিয়ে, যে ইমেজ কেমন বের হচ্ছে। তো প্রথমে আমরা প্রথম পার্টে যাওয়ার জন্য যে এই যে আমাদের দেওয়া ছিল যে প্রত্যেকটা ট্রান্সফরমেশন টিআই এগুলো বানাক স্পেস বি থেকে এন এ ম্যাপিং করে এবং এগুলো কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন বলা আছে। এবং আরেকটা কন্ডিশন আমরা ধরে নিচ্ছি যে এই যে ইমেজের সেট প্রত্যেকটা ম্যাপিং এর আন্ডারে প্রত্যেকটা ভেক্টর আমরা যদি এরকম বসাই তারপর ইমেজ বের করি, সেই ইমেজের সেটটা সেটাও বাউন্ডেড। এটাকে বলে পয়েন্ট ওয়াইজ বাউন্ডেড। তোমরা রিয়েল অ্যানালাইসিসে পড়েছো, ঠিক আছে? মানে এরকম হতে পারে যে হয়তো মনে করো এক্স এমন একটা ভেক্টর যেটা ধরো যে 3 4 7 এরকম একটা ভেক্টর নিলাম। তো এই একটা ভেক্টরের সাপেক্ষে হয়তো সবগুলো ম্যাপিং এর মান বা তাদের ইমেজ সেগুলো বাউন্ডেড হয়, কিন্তু অন্য একটা পয়েন্টের সাপেক্ষে হয় না, এরকম হতে পারে। কিন্তু এখানে হচ্ছে ইউনিফর্ম বাউন্ডেড, পয়েন্ট ওয়াইজ ইউনিফর্ম বাউন্ডেড, মানে প্রত্যেকটা ভেক্টরের জন্য প্রত্যেকটা ম্যাপিং এর আন্ডারে যে ইমেজ আসবে তারা সবাই মিলে যে সেট হবে সেটা নিজেই বাউন্ডেড। মানে পার্টিকুলার কোনো ভেক্টরের জন্য বাউন্ডেড হচ্ছে এরকম না। কথাটা বুঝছো? থিওরেমটার এই কয়েকটা ওয়ার্ড এখানে লেখে নাই, কিছু কিছু বইতে আবার এইভাবে উল্লেখ করছে যে এটা হচ্ছে গিয়ে পয়েন্ট ওয়াইজ বাউন্ডেড, প্রত্যেকটা পয়েন্টের জন্য বাউন্ডেড। ঠিক আছে? তো আমাদেরকে দেখাইতে হবে যে উই আর টু প্রুভ যে আমাদের যে এই যে ম্যাপিং বা ট্রান্সফরমেশন আছে তাদের নর্ম নিয়ে যে সেট হবে তাহলে সেটাও বাউন্ডেড হবে, এটাই দেখাইতে হবে। এটা মানেই হচ্ছে আমরা যেটা বলতেছি এই যে ম্যাপিং বাউন্ডেড, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো এখানে ধরার বা নতুন কিছু নাই, আমাদের মূল প্রমাণ এই লাইন থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ধরো যে প্রত্যেকটা ইন্টিজার n এর জন্য আমরা একটা ওই বি এর যে ভেক্টর আছে তার মধ্যে থেকে কিছু ভেক্টর নিয়ে fn একটা সেট গঠন করব। কোন কোন x কে নিব? যাদের ইমেজ প্রত্যেকটা ম্যাপিং এর আন্ডারে সেই ইমেজের নর্ম n এর সমান অথবা ছোট হবে, মানে n কে সারপ্লাস করতে পারবে না। তো fnটা কিভাবে ডিফাইন করলাম বুঝতে পারছো? fn এর মধ্যে কারা আসবে? বি এর ওইসব ভেক্টর আসবে যারা প্রত্যেকটা ম্যাপিং এর আন্ডারে যে ইমেজ হবে সেই ইমেজগুলোর নর্ম যাতে n কে ক্রস করতে না পারে, n এর সমান অথবা ছোট নর্ম বিশিষ্ট যে ইমেজগুলো হয় সেই তাদের প্রি ইমেজগুলো আমরা fn এর মধ্যে নিচ্ছি। এই fnটা বুঝতে পারছো? fn এর মধ্যে কারা নিচ্ছি লেখাই আছে, দেখো স্ক্রিনে।
বুঝতে পারছো কি কি বলছি? জি স্যার। তার মানে F1 এর মধ্যে কারা আছে? F1 এর মধ্যে আসলে ওইসব ভেক্টর আছে যাদের ইমেজের নর্ম কি 1 অথবা 1 এর ছোট। 1 থেকে 6 অথবা 7। ঠিক আছে, তার মানে ইমেজের নর্ম দিয়ে কিন্তু আমরা আসলে Fn এর মেম্বারগুলোকে সিলেক্ট করতেছি, হ্যাঁ, ভেক্টরের নর্ম দিয়ে না। কিন্তু কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো কি কি বলছে? এবং এই যে জি স্যার, বুঝতে পেরেছি। আর ইমেজ যে নিচ্ছি এটা কিন্তু আমাদের ওই যে শুরুতে ধরে নেওয়া প্রত্যেকটা ম্যাপিং এর আন্ডারে কিন্তু ইমেজগুলো চিন্তা করতে হবে। আবার যদি F2 চিন্তা করি, F2 এর মধ্যে ওইসব ভেক্টরকে নিয়েছি যাদের ইমেজের নর্ম কি হবে 2 অথবা 2 এর ছোট। ছোট অথবা সমান। ঠিক আছে, এইভাবে আমরা F3 F4 এইভাবে ডিফাইন করলাম। তো ঠিক আছে, আমরা এটা দেখালাম। তো আমরা প্রথম স্টেপে দেখাবো যে প্রত্যেকটা Fn এগুলো ক্লোজড সাবসেট হবে, এটা আমাদের দেখাইতে হবে। এখন সেটা আমরা কিভাবে দেখাইতে পারি? তো যদি কোনো একটা ভেক্টর Fn এর মধ্যে থাকে তার মানে হচ্ছে সেই ভেক্টর x এর ইমেজের নর্ম n অথবা n এর ছোট হবে প্রত্যেকটা i এর জন্য, মানে প্রত্যেকটা আমাদের যে ম্যাপিং আছে সেগুলোর জন্য। এখন তার মানে আমাদের যে এই যে ইমেজটা আছে, ইমেজ ভেক্টরটা আছে যেটা কিনা n এর এলিমেন্ট, সেটা একটা স্ফিয়ারের মধ্যে কন্টেইন থাকবে। সেই স্ফিয়ারটা কোনটা? যেটার সেন্টার হচ্ছে 0-তে, n এর 0-তে, এবং তার রেডিয়াস হচ্ছে n স্টার। কথা কি বুঝছো? এখানে কি বলছি? বা এখানে শুধু SN দিলেও হয়, আসলে স্টার দেওয়ার প্রয়োজন নাই। স্টারটা আসলে n এর জন্য দিয়েছে। মানে আমি কি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ইমেজের নর্ম তো হচ্ছে n অথবা n এর ছোট, তাই না? তাহলে n রেডিয়াস বিশিষ্ট যে কোনো না, n রেডিয়াস বিশিষ্ট যেটা অরিজিন দিয়ে যেই স্ফিয়ারটা হয় বা সার্কেল হয়, সেই স্ফিয়ার বা বল, সেটার মধ্যে এই ইমেজগুলো কন্টেইন থাকবে না? এই লাইনটা কি বুঝতে পারছো কি বলছে? এটা কি বুঝছো এই কথাটা? এটা সহজ, কিন্তু জাস্ট সহজভাবে ইমাজিন করো, ব্যাপারটা কিন্তু সোজা। মানে আমি বলতেছি যে এই যে এখানকার যেই এই যে ভেক্টর, এটাও তো n এর ভেক্টর, তাই না? এই যে TIX, এটা n এর ভেক্টর না? x হচ্ছে b এর ভেক্টর, আর TIX হচ্ছে n এর ভেক্টর, ঠিক না? তাহলে আবার বলতেছি এই যে TIX যেই আছে ভেক্টরগুলো, তাদের নর্ম হচ্ছে n অথবা n এর ছোট। তার মানে কি তারা n রেডিয়াসের একটা সার্কেলের মধ্যে বিলং করে না? জি স্যার। সার্কেল অথবা স্ফিয়ার যেটাকে বলি, 2D হলে সার্কেল হবে, 3D হলে স্ফিয়ার হবে। কথা কি বুঝছো? এবং সেটা কিন্তু ক্লোজড স্ফিয়ারের মধ্যে বিলং করে, সেটা আমরা বলতে পারি। বাউন্ডারিতে থাকতে পারে, ক্লোজড স্ফিয়ারের ভিতরে অথবা বাউন্ডারিতে বিলং করবে সবগুলো। এই কথা কি বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এখানে আমাদের এই যে n স্টার, এটা হচ্ছে এমন একটা স্ফিয়ার যেটা সেন্টার হচ্ছে অরিজিনে, আর রেডিয়াস হচ্ছে এই আগের যে nটা, ওটাই আর কি। ঠিক আছে, তো এখানে স্টারটা দেওয়ার মনে হয় প্রয়োজন নাই, আমি পরে এটা এডিট করে দিব না। বইতে দেখলাম স্টার আছে একটা। তো এখন খেয়াল করো যে এইখান থেকে এখন যদি আমি শুধু এক্স ভেক্টরের কথা বলি, তার মানে এক্স ভেক্টরটা এই যে স্ফিয়ারটা আছে তার প্রি ইমেজের মধ্যে বিলং করে না? প্রি ইমেজ যে সেটটা হয় তার মধ্যে বিলং করবে না শুধু এক্সটা? মানে ব্যাপারটা হচ্ছে এই যে TIX হচ্ছে এই S স্ফিয়ারের মধ্যে বিলং করে, তার মানে এক্স নিজে সেই S সার্কেলের বা স্ফিয়ারের যে প্রি ইমেজ আছে তার মধ্যে বিলং করে না? এখান থেকে এই লাইনটা কি বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি। বুঝতে পারছো, ঠিক আছে। তো মানে হচ্ছে স্ফিয়ারের ফুল প্রি ইমেজ সেটা কিন্তু স্ফিয়ার নাও হতে পারে, হয়তো অন্য কোনো একটা শেপ হবে। স্ফিয়ার হবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু সেই শেপ যেমন হোক সেই শেপের মধ্যেই কিন্তু এক্সটা বিলং করবে। কথা কি বুঝছো ব্যাপারটা? জি স্যার।
তাহলে একটু আগে আমি তো যে শুরু করছিলাম এক্স হচ্ছে এফএন এর এলিমেন্ট। আবার আরেকটা বিষয় চিন্তা করো, এখানে কিন্তু আমরা যে ফর অল আই এর জন্য বলতেছি যে এই যে আমরা এক্স নিচ্ছি, তো প্রত্যেকটা এই যে টিআই এর যে ইনভার্স আছে, টিআই এর যে ইনভার্স আছে সেটার সাপেক্ষে যেই প্রি ইমেজ বের হয় এই যে স্ফিয়ারের, সেগুলোর মধ্যে এক্স বিলং করে। কিন্তু অ্যাজ এ হোল ওই যে আমরা যে স্ফিয়ারের ইমেজ নিচ্ছি সেটা কিন্তু অনেক ভেক্টর, সেখানে কিন্তু এক্স ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে। তা আমাদের কিন্তু শুধু এক্স গুলো নিয়ে আলোচনা দরকার। তার মানে বলতেছি এইখানে যেই আমরা স্ফিয়ারের প্রি ইমেজ গুলো পাইলাম সেগুলোর প্রত্যেকটার যদি আমরা ইন্টারসেকশন নেই তাহলে সেই ইন্টারসেকশনটা মিলে অ্যাকচুয়ালি এফএন হবে, কারণ এফএন এর মধ্যে ওই এক্সটা আছে, এটা আমরা ধরে নিয়েছিলাম। খেয়াল করে দেখো, এখানে শুরুই করছিলাম যে এক্স হচ্ছে এফএন এর এলিমেন্ট, আবার এখানে বলতেছি এক্স হচ্ছে প্রত্যেকটা এই যে ম্যাপিং এর ইনভার্স ম্যাপিং এর আন্ডারে এই স্ফিয়ারে যে প্রি ইমেজ হয় সেখানে এক্স বিলং করে। তার মানে এফএন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে এই যে প্রি ইমেজ গুলো আমরা নিলাম তাদের প্রত্যেকের ইন্টারসেকশন মিলেই আমাদের এফএন হবে। বুঝতে পারছো কি এই জায়গাটা, যে এফএন হচ্ছে তোমার এই যে টিআই ইনভার্স এসএন। স্যার ইউনিয়ন নিলে কি হতো স্যার? না না, এই যে একটু আগে একটা লাইন বললাম ওটা মিস করে গেছো, মাথায় ক্যাচ করো আগে। আমরা যে স্ফিয়ারটা নিচ্ছিলাম, হ্যাঁ এই যে এই জায়গাটা চিন্তা করো, আমরা বলতেছি এই যে টিআইএক্স মানে এক্স এর ইমেজ এই স্ফিয়ারের মধ্যে আছে নাকি? জি স্যার আছে স্যার। তো স্ফিয়ারের মধ্যে তো ও ছাড়াও মানে এই জাতীয় জিনিস ছাড়া আরো জিনিস থাকবে, টিআইএক্স ছাড়া তো আরো অনেক জিনিস এস এর মধ্যে আছে, তাই না? জি স্যার। কথা বুঝছো? তো আমরা যখন এই যে স্ফিয়ারের ইনভার্স ইমেজটা নিব, তো এই যে টিআইএক্স ছাড়া যারা আছে তাদেরও তো প্রি ইমেজ চলে আসবে। কথা কি? জি স্যার চলো। তাহলে ইউনিয়ন, জি স্যার চলে আসবে। ইউনিয়ন নিলে তুমি যদি বলতেছো তাহলে এক্স স্যার ওই যে বাকি জিনিসগুলো চলে আসবে। জি স্যার ঠিক আছে স্যার। ছাড়া অন্য জিনিসগুলো তো চলে আসবে, এইজন্য এখানে ইউনিয়ন নেওয়া যাবে না, ইন্টারসেকশন নিতে হবে। আমার শুধু এক্স গুলো দরকার। তো কথা বুঝছো? তো জি স্যার বুঝতে পারছি। এবং এই ইন্টারসেকশন কিন্তু সবার সাথে মিলতে হবে, 5 জনের সাথে মিললো, 6 জনের সাথে মিল খাইলো না, তো সেই এলিমেন্ট কিন্তু এফএন এর মধ্যে আসবে না। সবার মধ্যে যেগুলো কমন আছে ইন্টারসেকশন মিলিয়ে, তো সেগুলো মিলেই হবে অ্যাকচুয়ালি এফএন, মানে সব এক্স চলে আসবে আর কি। তো একটু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার একটু বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যে এখানে স্ফিয়ারের কথা বলতেছিলাম, এই যে স্ফিয়ারের কথা বলতেছিলাম, এগুলো কিন্তু ক্লোজড স্ফিয়ার, এই যে বলেই নিছি যে ক্লোজড স্ফিয়ার, ঠিক আছে? আবার প্রত্যেকটা ম্যাপিং এই যে টিওয়াই মানে ট্রান্সফরমেশন যেটা ছিল সেগুলো কিন্তু তোমার কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন ছিল, তাই না? আমরা জানি যে কন্টিনিউয়াস মানে কি, তার ইনভার্সটাও কি হবে? কন্টিনিউয়াস হয় নাকি? কন্টিনিউয়াস হবে। জি স্যার। তাহলে ইনভার্স ফাংশন কন্টিনিউয়াস হয়, মানে এরকম ব্যাপারটা যে কন্টিনিউয়াস ফাংশনের ইনভার্স ফাংশন সেটা ওপেন ম্যাপিং হয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম। ওপেন ম্যাপিং মনে আছে? ওপেন ম্যাপিং মনে আছে কি? ওপেন সেটের ইমেজ ওপেন হয় যদি তখন সেটা ওপেন ম্যাপিং হয়। ভুলে যাও কেন সহজ সহজ ডেফিনেশন। যে ম্যাপিং ওপেন সেটকে হ্যাঁ ওপেন ইমেজে কনভার্ট করবে সেটাই হচ্ছে ওপেন ম্যাপিং। কি বুঝতে পারছো? তাহলে কোনো ফাংশন বা ম্যাপিং বা ট্রান্সফরমেশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার ইনভার্স সেটা ওপেন ম্যাপিং হয়। তাহলে ওপেন ম্যাপিং হওয়া মানে কি, যে ওপেন সেটের ইনভার্স ওপেন সেটের যে ইমেজটা ওটা ওপেন হবে। ওপেন হবে। ভাইস ভার্সা এটাও বলা যায় যে ক্লোজ সেটের ইনভার্স ক্লোজড হবে, ঠিক আছে? ক্লোজড হবে। জি স্যার। তো আমাদের এই যে এসএন যেই স্ফিয়ার গুলো ছিল সেগুলো ক্লোজড স্ফিয়ার ছিল, তাহলে আমরা যদি তার ইনভার্স বের করি, ইনভার্স ইমেজ নেই, সেগুলো কি ক্লোজ সেট হবে নাকি? আবার সবগুলো ক্লোজ সেটের যদি আমরা ইউনিয়ন নেই সেটাও কি হবে? ক্লোজড হবে। সরি ইন্টারসেকশন আর কি, ক্লোজ সেট ইন্টারসেকশন। হ্যাঁ, আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট সেটাও একটা ক্লোজ সেট হয়, এটা জানো তোমরা, সে টপোলজিতে পড়েছো। আমরা যদি আরবিটারি মানে যে কোনো সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশন নেই সেটাও কি হবে?
ক্লোজ সেট হবে। closed হবে। তো এখান থেকে আমরা যেহেতু এই যে বললাম যে fnটা হচ্ছে সবগুলো ti ইনভার্স sn এর ইন্টারসেকশন, তার মানে আমাদের এই fn প্রত্যেকটা fn কি হবে, এগুলো b এর এক একটা ক্লোজড সাবসেট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আসলে তাহলে আমরা fn কিভাবে ধরলাম মনে আছে তো, যে ইমেজের নরমের সাপেক্ষে ডিফাইন করে প্রত্যেকটা fn ডিফাইন করলাম, তারপরে শেষমেশ আমরা এখানে এসে কি দেখালাম যে fnটা কি হইতে হবে, ক্লোজড হইতে হবে। সে ক্লোজড হওয়ার জন্য আমরা কি নিছি, যে ক্লোজড স্ফিয়ারের হেল্প নিছি নাকি? এভাবে জি স্যার। স্টেপ করে যদি পড়ো মনে রাখো, তাহলে এমনি থিওরেম মনে থাকবে এবং তখন লিখে প্র্যাকটিস করতে সুবিধা হবে। যে সব সময় একটা থিওরেম যখন পড়বা, স্টেপ সাব স্টেপ এইভাবে ভেঙে 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 পড়বা, যে এটা থেকে এটা আনলাম, এটা থেকে এটা আনলাম, এটা থেকে এটা আনলাম। এইভাবে যদি একটা অ্যালগরিদম করে তুমি সবসময় থিওরেম পড়ো, মুখস্থ করতে খুব সুবিধা হবে আর কি। ওকে, তো আমরা প্রথমে দেখাইলাম fn হচ্ছে গিয়ে ক্লোজড, এটা দেখাইলাম। এখন সেকেন্ড পার্টে আমাদের দেখাইতে হবে, আমরা এই যে fn গুলো ডিফাইন করছি, প্রত্যেকটা fn এর যদি আমরা ইউনিয়ন নেই তাহলে সেটা b হয়ে যাবে। প্রত্যেকটা fn এগুলো নিয়ে যদি আমি ইউনিয়ন নেই তাহলে সেটা b হবে এবং b এর বাইরে যাবে না। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? এটা আমরা দেখাবো এখন, মানে কি দেখাইতে চাচ্ছি সেটা আগে বুঝো। আমরা দেখাইতে চাচ্ছি যে প্রত্যেকটা fn এগুলো যদি আমরা সবগুলো একসাথে মিলাই ফেলি তাহলে b হবে। তো এখন কন্ট্রাডিকশন পদ্ধতিতে আমরা আসি। কন্ট্রাডিকশন কি, যদি মনে করো